আজ ২০ মে। খুব বৃষ্টি হচ্ছে। বিকাল ধরেই অনেক বেশি বৃষ্টি। তাই তো সবাই মিলে আবদার ধরেছে সন্ধ্যায় একটা খাবার খাবে এবং খাবারটা হবে চিড়া ভাজি। সবাই আবদার ধরেছে আমাকে তো বানাতেই হবে। তো এই যে সবার জন্য বানিয়ে নিলাম চিড়া ভাজি। খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই কিন্তু আমি একটা কড়াইতে কিছু চিড়া এবং সামান্য লবণ নিয়ে নিয়েছি। এখানে আপনারা কিন্তু চিড়াটা ভিজিয়েও নিতে পারেন, তবে ভিজিয়ে নিলে অনেক সময় ধরে এটাকে কিন্তু পানিটা শুকানোর ঝামেলা থাকে। তবে আমি কিন্তু ভিজাই নেইনি, তবে এইভাবে করলেও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। লবণ দিয়ে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি। এখন একটা খালি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ এবং রসুন কুচি নিয়েছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও মশলা অ্যাড করতে পারেন, তবে আমি একদম সিম্পলভাবে এই চিড়া ভাজিটা তৈরি করি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব সুন্দর করে পেঁয়াজ এবং রসুন আমি একটু ভেজে নিব, কারণ যদি একটু ভালোভাবে পেঁয়াজ রসুনটা ভাজা না হয় তাহলে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। তো খুব সুন্দর করে দেখুন আমি পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে এ পর্যায়ে আমি কিছুটা জিরা এবং শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এটাও কিন্তু এখানে অ্যাড করব। আপনারা কিন্তু শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচটা অ্যাড করতে পারেন, কারণ কাঁচা মরিচটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। দেখুন আমি এখানে প্রায় ১ চামচ পরিমাণ জিরা দিয়েছি। খুব সুন্দর করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে সামান্য শুকনা মরিচের গুঁড়া অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, তবে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে হলুদটা ব্যবহার করলে কালারটা একটু সুন্দর আসবে, তবে আমি এখানে হলুদটা ব্যবহার করি নাই। এমনিতেই যখন আমি চিড়াটা ভাজি করব শুকনো মরিচটা দেওয়ার ফলে কালারটা এমনিতেই ভালো আসবে। দেখুন খুব সুন্দর করে চিড়াটা দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজার চেষ্টা করবেন। যদি চুলার আঁচটা হাই হিটে দেন তাহলে কিন্তু এই চিড়াটা পুড়ে যেতে পারে। এজন্য কিন্তু আপনারা চুলার আঁচটা একদম লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে পরিবেশন করছি। একটু বেশি করে ভেজে কিন্তু আপনারা বয়ামে করে সংরক্ষণ করতে পারেন। অবশ্যই কাঁচের বয়ামে সংরক্ষণ করার চেষ্টা করবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে। অবশ্য বয়ামে সংরক্ষণ করলে এটা থাকবে না, কারণ সবাই কিন্তু এত বেশি পছন্দ করেছে যে বয়ামে শুধু শো দেখানোর জন্যই রেখেছি। সবাই কিন্তু বয়ামটাও সাবার করে দিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে না? খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এটা করে থাকি। আপনারাও কিন্তু বাসায় একদিন ট্রাই করতে পারেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।